কি হলো এটা? হে বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, আজ স্কেটিং করবো বনগাঁতে, তারপর ওখান থেকে যাব বর্ডারে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো এবং মজা নিতে থাকো। তো বন্ধুরা, আমরা তেল পাম্প থেকে তেল ভরে বার হয়ে পড়লাম। তো বন্ধুরা, আমরা স্কেটিং করতে করতে চলে আসলাম পথের পাঁচালী। বন্ধু, পথের পাঁচালী। তো বন্ধুরা, এরপর আমরা চলে আসলাম নীল দর্পণের সামনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বনগাঁ ব্রিজ। তো এবার আমরা ব্রিজটি পার করবো স্কেটিং করতে করতে। তো বন্ধুরা, মহাত্মা গান্ধীর স্ট্যাচু পয়েন্টটা তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ব্রিজের উপরে উঠতে খুব প্রেসার দিয়ে স্কেটিং করতে হয়। তো বন্ধুরা, এটা দেখা যাচ্ছে, এটা হলো বনগাঁ ক্লক টাওয়ার। তো বন্ধুরা, এই রোডটার নাম কি তোমরা যারা জানো তারা একটু কমেন্ট করবে। তো বন্ধুরা, হঠাৎ আমি ক্যামেরাম্যানকে ইশারা করে বললাম গাড়িটা থামাও। তো বন্ধুরা, আগের দিন আমি স্কেটিং এর হুইলটা চেঞ্জ করেছিলাম, ওই জন্য আমার পায়ে খুব ব্যথা পাচ্ছিল। তো বন্ধুরা, স্কেটিং এর হুইলটা ঠিক করছিলাম, এর মধ্যে এক আঙ্কেল এসে জিজ্ঞেস করলো এগুলো কত দাম। আমি বললাম 10। কাকা বললো আরে বাস। তো বন্ধুরা, তারপর আমি স্কেটিংটা পরে রেডি হয়ে গেলাম। তো বন্ধুরা, এখন আমি সম্পূর্ণ রেডি হয়ে গেলাম স্কেটিং করার জন্য। তারপর স্কুল দিয়ে চেক করলাম স্কেটিংটা সেট হয়েছে কি। স্কেটিংটা মোটামুটি সেট হয়েছে। তো বন্ধুরা, এখন আমি যশোর রোড ধরে যাচ্ছি বর্ডারের দিকে। তো বন্ধুরা, এই ব্রিজটার নাম কি তোমরা যারা জানো তো অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, একটা কথা ভুলে গেলাম, তারপরে এলো বিপদ। তো আমরা দুপুর 2টোর সময় ভিডিও শুট করতে বেরিয়েছিলাম। তখন ছিল খুব টানা রোদ এবং গরম। রোদ গরমের কথা না ভেবে পেট্রাপোল ডবল রোড ভালো রাস্তা পেয়ে আমি খুব জোরে স্কেটিং করছি। তারপর রোদ গরমে আমার শরীরটা নার্ভাস হয়ে পড়ে। তারপর রাস্তার পাশে আমি বসে পড়ি। ক্যামেরাম্যান আমার জামা দিয়ে জোরে জোরে বাতাস করতে থাকে আর বারবার বলতে থাকলো আজ আর স্কেটিং করতে হবে না। তো বন্ধুরা, আমি হাল না ছেড়ে ফাইনালি আমি বর্ডারের কাছে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আর নতুন ভিডিও দেখতে গেলে ফলো করতে হবে অবশ্যই।